2019 সালে নরেন্দ্র মোদী সরকার গোটা দেশে পানীয় জলের সমস্যার সমাধানে হর ঘর জল নামে এক অভিলাষী প্রকল্প হাতে নিয়েছিল। জল জীবন মিশন প্রকল্পের অধীনে কেন্দ্রের জল শক্তি মন্ত্রক এই প্রকল্প চালু করেছিল, যার লক্ষ্য ছিল 2024 সালের মধ্যেই দীর্ঘমেয়াদী ভিত্তিতে নিয়মিতভাবে প্রতিটা গ্রামীণ পরিবারকে প্রতিদিন 55 লিটার করে মাথাপিছু পানীয় জল সরবরাহ করা। কিন্তু প্রকল্প ঘোষণার 5 বছর পর রাজনেতাদের স্ট্যাটিস্টিক্স তুলে ধরে জারির সঙ্গে বাস্তবের যে জামিন আসমান ফারাক রয়েছে তা ইতিমধ্যেই বহুবার পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশ পেয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। সেরকমই একটি ঘটনা তুলে ধরতে এই প্রতিবেদন। এবার ঘটনাস্থল কাছাড়ের সাবাসপুর উত্তর কৃষ্ণপুর পার্ট 2 শিলচর শহরতলির এই গ্রামটি রাজ্য জলজীবন মিশন প্রকল্পের অন্তর্ভুক্তই করা হয়নি। আধা কিলোমিটার রেডিয়াস ডিস্টেন্সের এলাকাগুলোতে জলজীবন মিশন প্রকল্পের আওতায় প্রায় 4টি জল প্রকল্প করা হলেও সাবাসপুরকে এড়িয়ে যাওয়া হয়। এর কারণ অজানা। সম্প্রতি এলাকার বাসিন্দারা এ নিয়ে প্রতিবাদের সরব হলেই ঘটনা প্রকাশ্যে আসে। তারা সেদিন সমন্বয়ে আওয়াজ তোলেন তাদের গ্রামটিকে যেন শীঘ্রই জলজীবন মিশন প্রকল্পের আওতায় নিয়ে যাওয়া হয়। তারা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছেও কাতর আর্জি জানান। বিষয়টি নজরে আসার পর সাবাসপুরের মানুষ পানীয় জলের জন্য কতটা কষ্ট করছেন এর কারণ খুঁজতে ওই গ্রামে গেলে যে দৃশ্য চোখে পড়ে তাতে দীর্ঘক্ষণ শুধু অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতে হয়েছে সংবাদ মাধ্যমকে। মানুষ একটু পানীয় জলের জন্য পলিথিন টাঙিয়ে রেখেছেন। এই পলিথিনে পড়া বৃষ্টির জল সংগ্রহ করে তারা পানের জন্য খান। অন্য সব কাজের জলের জন্য খাল বিল পুকুরেই তাদের ভরসা এখনো। পলিথিন দিয়ে আমরা জল খাই, বৃষ্টি দিলে আমরা জল খাই, আর নাইলে আমরা জল নাই, এরকম আমরা কষ্ট, আমরা জলের কষ্ট, জল পাই না। আমরা হেন জল আনাত গেলে জল দেয় না, তারা কয় বিল লাগে, আচ্ছা আচ্ছা। এখন আজ কয়দিন থেকে বৃষ্টি নাই, এর কারণে জলও নাই, আমরা খাইবার খাই। ও কলেজ 1 লিটার 2 লিটার জল খুঁজিছিলাম, রাত্রে দিছেন না। জলের প্রতি এত কষ্ট করছেন কেন তারা প্রশ্ন করতেই যাবতীয় ক্ষোভ উগড়ে দিলেন তারা। বলেন সবটাই তাদের কপালে লেখা, কিন্তু কেন? শটান এই প্রশ্নের জবাবে তারা বলেন 2020-21 সালেই পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় উত্তর সোনাইয়ের ZPC মুসলিমা বেগম লস্কর উত্তর কৃষ্ণপুর 2য় খণ্ডে 5 লক্ষ টাকার একটি জল প্রকল্প বরাদ্দ করেন। সাবাসপুরের মানুষের জলের সমস্যা মেটাতেই উদ্যোগ নেন। কিন্তু যে জমিতে এই প্রকল্পের কাজ হয় এটি একটি ব্যক্তি মালিকানাধীন জমি। জমিদাতা জমিদান করায় সেখানে প্রকল্প করা হয়েছে ঠিক। এখন জমিদাতারা সন্তানরা ওই প্রকল্প থেকে জল আনতে গেলে মাসে 100 টাকা লাগবে বলে দাবি করেন। টাকা না দিলে জোটে না জল, জোটে গালাগালি। মানসিকভাবে নির্যাতন করা হয়, তাই তাদের কাছে কোনো উপায় না থাকায় তারা এভাবেই প্লাস্টিক বিছিয়ে বৃষ্টির অপেক্ষা করেন। বৃষ্টি পড়লে জল জমে প্লাস্টিকে, আর তারপরে ওই জল তারা পাত্রে সংগ্রহ করে পানীয় জলের অভাব পূরণ করেন। জলজীবন মিশন প্রকল্পের আওতায় এখানে কেন জল প্রকল্প দেওয়া হলো না এই প্রশ্নের জবাবে গ্রামবাসী জানান তারা জানেন না। তবে এই প্রকল্পের নাম তারা এতদিন টিভি মোবাইলে শুনেছেন। এরপরই তারা সিদ্ধান্ত নেন তারা সরকারের কাছে দাবি জানাবেন যে এই গ্রামকেও জলজীবন মিশন প্রকল্পের আওতায় আনা হোক। এতক্ষণে স্পষ্ট হলো জনতার সমস্যারে প্রতিবাদ জানানোর কারণ। পরবর্তী PHE শিলচর ডিভিশন 2 কার্যালয়ে গিয়ে সাবাসপুর এলাকায় কেন জলজীবন মিশন প্রকল্পের আওতায় কোনো জল প্রকল্প বরাদ্দ করা হয়নি এখনও জানতে চাইলে এর উত্তর পাওয়া যায়নি। সাবাসপুর সংলগ্ন এলাকায় বরাদ্দ জল প্রকল্পগুলির সাইট ইঞ্জিনিয়ারদের খোঁজ নিলেও পাওয়া যায়নি। এমনকি দপ্তরের সাইট ইঞ্জিনিয়ারের ফোন নম্বর চাইলেও উত্তর মেলে নেই। এবার লক্ষণীয় হবে যে এই প্রতিবেদন প্রকাশের পর কী ব্যবস্থা নেয় সরকার। উত্তর কৃষ্ণপুর পার্ট 2 প্রেসিডেন্সি জুনিয়র কলেজের কিনারে মানে জলের পিএসি, এইখানে আমরা মানে সরকারে দিয়া দিছে, আমরা সবে জল পাইতাম, জল খাইতাম, আমরা জলের কষ্ট। এখন এখানে আমরা জল দিই না, একটা মাগনা জল নাই, টাকা দিলে জল নিবাই, আর নাইলে কেউ আইয়া মানে ডুব পায় না বেড়ার ভিতরে, ওরকম আমরা অত্যাচারি করেন। এখন আমরা জল পাইয়া মজিবুর রহমান লস্কর তার জায়গার মাঝে দেওয়া হয়েছে, মানে মজিবুর রহমান লস্করের ছেলে মজিবুর রহমান লস্কর এরা জেলা পরিষদে দিছে আপনার জল খাইবার লাগিয়া। এইটা জল আনাত গেলে একদিন আমি জলানাত গিয়ে আইলে তারা কইছে নাই ন মাগনা জল হয়ে যায়, নাই ন পয়সা দিয়ে জল নিতে লাগবে। এরপরে ও বেটিয়াকে
বরিয়া দিয়েছিল হরি আমারে তারা ভিডিও করে গালাগালি করছে। জল আমরা পাই না, জল দেয় না, তারা পয়সা দিতাম তো জল দিতে। উপরে দিয়ে যদি কলস মানে ঢুকাইয়া জল লইলে তারা গালাগালি মারামারি অত্যাচারি করুন। এখন তো আমরা তো জল নিবার কোনো আমরা জল নাই, লাইন নেই। জল নিতাম কেন তারা টেকা দিও লাগে, ও টেকা দিতাম, মাগনা জল নাই, সরকারে মাগনা দিচ্ছে না, টেকা দিয়া জল নিতাম। ওরকম কই আমরা হেমন্ত বিশ্ব শর্মারে কইয়ার যে আমরা জল জীবনের জল পাই না, আমরা জলের একটা লাইন করিয়া দিতা, যে আমরা জল বাড়িতে কিয়া জল পাই হিসাবে একটা লাইন করিয়া দিতা।